কত বন হয়ে গেছে। নমস্কার। তো আজকে দেখো আমাদের ডাঙায় এসে গেছে। আজকে একটু বক ফুল পাড়ার ইচ্ছা আছে, জানো তো। আজকে তোমাদের তুমি বক ফুলে পকোড়া খাবে বলেছে, সেই জন্য ডাঙায় এসেছি। বক ফুলের গাছ তোমাদের দেখাবো আর কিছু ধনে পাতা নিয়ে যাবো, ঠিক আছে। তো এসে দেখি বক ফুলের গাছটা। এই দেখো বক ফুল হয়ে রয়েছে, এই দেখো কত সুন্দর হয়ে রয়েছে, দেখো দারুণ দেখতে লাগছে। দেখো এই একটা হয়ে রয়েছে, এটা পুরোপুরি ফুল ফোটেনি, এগুলো ছোট ছোট ফুল। আর এই দেখো এইগুলো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখো দারুণ লাগছে। এই ছোট কুড়িটাও তুলবো, হ্যাঁ। এই দেখো এইখানে দেখো, এই দেখো, এই দেখো, দেখো কত সুন্দর হয়েছে। এটা তুলি, হ্যাঁ দাঁড়াও। এই দেখো দারুণ, দাঁড়াও একটু ধরো ধরো। কি সুন্দর, পুরো টাটকা, কত সুন্দর। দেখো হেভি লাগছে দেখতে। এরকম তুলতে দিলে, অনেক তুলতে দিলে হেভি লাগে। এই গাছটা মেজদা বসিয়েছিল, জানো তো। এই বকফুলের বড় খেতে খুব ভালো হয়। এই দেখো এটা সেইটা তুলে নাও। আর কোথায় আছে? ওই তো সামনে এই সাদা, এই ছোট ছোট গুলো তো তুলে নাও না। এই দেখো এতে কিছু ফেলারই পাবো না মনে হয়। এই দেখো একটা কত সুন্দর ছোট্ট বেগুন হয়েছে। এই দেখো, দাঁড়াও, এই দেখো। না না একটু থাক, পরে তোলা হবে, হ্যাঁ থাক। কেউ নেবে না, এটা পুরো ঢাকনা দেওয়া আছে না। তো এই কটা দিয়ে আজকে তোমাদের বকফুলে বড় ভাজে দেখাবো। তো চলো আমরা এগিয়ে যাই। তো দেখো আমরা অলরেডি রান্নাঘরে চলে এসেছি। এসে বকফুলগুলোকে একবার ভালোভাবে প্রথম জলে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এই দেখো আবার কলের জলে আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর গাছের সদ্য তোলা তো, সেজন্য খুব একটা এখানে ময়লা থাকবে বলে মনে হয় না, কিন্তু বাজার থেকে কিনে আনলে অবশ্যই তোমরা এটা ভালো করে ধোবে। এরপর আমি কড়াটা বসিয়ে একটু গরম করে নিচ্ছি, নিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তোমরা যেরকম পরিমাণে ভাজবে সেরকম পরিমাণে সাদা তেল দেবে। তো দেখো আমি এখানে 2 কাপের মতো বেসন নিয়েছি, আর পরিমাণ মতো একটু নুন দিলাম, কারণ এখানে বেসনের ব্যাটারটা আমাকে বানিয়ে নিতে হবে। নিয়ে যাই হোক 5-10 মিনিটের মতো রেখে দিতে হবে। তো এখানে কিছুটা হলুদ দিলাম, হলুদ গুঁড়ো। এরপর দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, ব্যবহার করতে পারো। তো কিছুটা দিলাম কালো জিরে, যাতে ভাজাটা খুব ভালো লাগে খেতে। তো এতে দিলাম একটু চাট মশলার গুঁড়ো, আর দিলাম জিরে পাউডারের গুঁড়ো। তো এগুলো সব দিয়ে এর সঙ্গে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, ময়দা ব্যবহার করতে পারো, কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, সব কিছুই করতে পারো, দিয়ে ভালো করে মিক্সড করতে পারো। কিন্তু আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে একদমভাবে ঘরোয়াভাবে বানাই, সেই জন্য আমি ওই সবগুলো কিছু ব্যবহার করছি না। এইভাবেই আমার দেখো কত সুন্দর একদম দোকানের মতো মচমচে বকফুলের বড়া ভাজা হয়। তো দেখো আমি এই ঘনত্ব অনুযায়ী বেসনটাকে আমি ব্যাটারটা তৈরি করেছি, দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি ফুলগুলোর একটু ব্যবস্থা করি, কারণ ফুলগুলোর ভেতরে যে দেখো, এই যে দেখো যে লাঠিটা আছে, এটা পুরোটা ভেঙে নিতে হবে সব কিছু। আস্তে আস্তে আলতো হাতে করব, কারণ যেহেতু ফুলটাকে আমার গোটা রাখতে হবে। রেখে ভালোভাবে বেসনে দিয়ে আমি এগুলো কড়াই ছেড়ে দিচ্ছি। দেখো পুরো ফুলের মাপেরই হয়েছে। বেসনে এপার ওপার করে ভালো করে ডুবাবে, ডুবিয়ে আর এইভাবে ছাড়বে। তো দেখো আমার 1 পিঠে অলরেডি হয়েছে। 2 পিঠ ভালোভাবে ঘুরিয়ে ভাজা করে তারপরে একটু হালকা ব্রাউন কালার হলে তবে তুলবো আমি। তো এটা দেখো আমার হয়েছে, এটা আমি তুলে রাখবো। তোমরা মনে ভেবো না যে এই বড়াটা এইভাবে ভাজছি বলে ঠান্ডা হওয়া মাত্রই এটা নরম হয়ে যাবে, কিন্তু একদমই তা না। এত সুন্দর মুচমুচে থাকবে, দারুণ টেস্ট হবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার প্লিজ বানাবে এইভাবে। তো দেখো পুরোই বুঝতে পারছো এটা বকফুলের মতোই দেখতে লাগছে, খেতে খুবই টেস্ট হবে।
তো একভাবে ভালোভাবে ভেজে নাও, কারণ হচ্ছে দেখো আমার কোনো বকফুলের বড়া আর কি ভেঙে যায়নি। আর বেসনও চারিদিকে দেখো ছড়িয়ে গিয়ে তেলটা কালো হয়ে এলোমেলো হয়ে গিয়ে একেবারে বাজেভাবে হয়নি। তেলটা দেখো কত পরিষ্কার আছে, আর আমার এই ভাজাটাও কত সুন্দর হচ্ছে, খেতে একদম দোকানের মতো হবে। তো দেখো আমার ফাইনালি বকফুলের বড়া ভাজা হয়ে গেছে, দেখো কত ফ্রেশ আর কত সুন্দর মুচমুচে হালকা ব্রাউন কালার করে নামিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর কি রেসিপি ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও জানাবে কমেন্ট বক্সে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। তো তোমরা বাড়িতে অবশ্যই ভাবে একবার বানিয়ে প্লিজ খেয়ে দেখো, দারুণ লাগবে। তো চলো টাটা, আজকের এই পর্যন্তই।